হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল পুলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার যে সমস্ত আমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন্সগুলো তোমাদের সামনে আলোচনা করছিলাম, আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2018-র প্রশ্নপত্র ডিসকাস করব এবং তোমাদেরকে এটাও পরিচয় করিয়ে দেবো যে আমি যে বারবার একটা কথা বলে থাকি যে প্রচুর কোয়েশ্চেন্স রিপিট হয়। তো সেই রিপিটগুলো কীভাবে হচ্ছে এবং কোন প্যাটার্নটা ফলো করলে তোমরা খুব স্মার্টলি পড়াশোনা করে কিন্তু ভালোভাবে তোমরা স্কোর করতে পারবে প্রিলিমস যে পরীক্ষাটা তোমাদের সামনে আসতে চলেছে। আমরা এখানে ডাব্লিউবিপির কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, আবগারি দপ্তর সহ জেল পুলিশ, ওয়্যারলেস অপারেটর সহ প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্নপত্র ডিসকাস করছি। প্রত্যেক দিন রাত্রি 8টা থেকে তোমরা এই ক্লাসটা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। যারা একেবারে নতুন রয়েছে এবং পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরীক্ষা পর্যন্ত আমাদের এই ক্লাস কিন্তু চলতে থাকবে কন্টিনিউ। আজকে সেটের প্রথম প্রশ্নে রয়েছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স বংশ পরম্পরা, হাইড্রোজেনযুক্ত যৌগ, মাটি ছাড়া গাছের প্রতিপালন নাকি জল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মাটি ছাড়া গাছের প্রতিপালন। এই পদ্ধতিতে কী হয়, অল্প পরিমাণে জল এবং খনিজ পদার্থকে খাদ্য হিসাবে দিয়ে গাছকে বড় করা হয়। বিশেষত টমেটো, শসা, স্ট্রবেরি, বিভিন্ন রকমের গোলমরিচ, এই গাছগুলোকেই কিন্তু হাইড্রোপনিক্স বলা হয়। তো যদি কোয়েশ্চেন আসে কোন কোন গাছকে বলা হয়, তো তোমরা কিন্তু ওটা ইউজ করতে পারো। টমেটো, লেটুস শাক, ঠিক আছে, স্ট্রবেরি, ওকে, শসা, গোলমরিচ, এগুলো হচ্ছে হাইড্রোপনিক্সের উদাহরণ, বা এই চাষ, এইভাবে চাষ কিন্তু করা হয়। আচ্ছা, এই যে হুতম প্যাঁচা, দেখো এই কোয়েশ্চেনটা রিপিট আছে কিনা, যারা রেগুলার ক্লাস করছো তোমরা নিজেরাই বলবে। এই হুতম প্যাঁচা ছদ্মনাম কার? অনিলা দেবী ছদ্মনামটা কার? এই ছদ্মনাম থেকে প্রশ্ন বারংবার আসছে। সাহিত্য বা যেটাকে আমরা বলি বই ও লেখক, ওই যে কনসেপ্ট, ওই টপিকটা, ওখান থেকে কিন্তু ছদ্মনামের কোয়েশ্চেন আসছেই। তো হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর, দেখো সঠিক উত্তর যেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশনে করতে পারো, অথবা নিচেও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সঠিক উত্তর কালী প্রসন্ন সিংহ। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কশ্চিৎ ভাইপোষ্য একটা, আর একটা হচ্ছে মুকুল চাঁদ শর্মা, ঠিক আছে, মুকুল চাঁদ শর্মা রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের টিমোথি পেন পোয়েম নিয়ে তিনি লিখেছেন টিমোথি পেন পোয়েম। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তো অনিলা দেবী আছেই, এছাড়াও তিনি অনুপমা ছদ্মনামেও লিখেছেন কিন্তু। আচ্ছা, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, অর্থাৎ পশ্চিম কোনটা পূর্ব কোনটা আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের উত্তর দিক, তাহলে এর অপোজিট এটা হচ্ছে পশ্চিম দিক, তাই না? তাহলে এটা ওয়েস্ট সাইড আর এটা হচ্ছে সাউথ। তাহলে কি বলেছে প্রশ্নটা, যে আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, এদিক থেকে এদিকে অতিক্রম করছে, তখন সে কি হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে অর্ধেক দিন পিছিয়ে যাবে, অর্ধেক দিন এগিয়ে যাবে, একদিন এগিয়ে যাবে নাকি একদিন পিছিয়ে যাবে? সঠিক উত্তর একদিন এগিয়ে যাবে, অপশন নাম্বার সি। কেন? কারণ পূর্ব দিক থেকে কিন্তু সূচনাটা এবং পশ্চিম দিক থেকে কিন্তু আস্তে আস্তে, যেরকম দেখো পূর্ব দিক থেকে যেহেতু আমরা সূর্যোদয়টা দেখতে পাই, পৃথিবীর ঘূর্ণনটা যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই কারণে পূর্ব দিকে প্রথমে সূর্যের উদীয়মান চেহারাটা দেখা যায় এবং ধীরে ধীরে সেটা কিন্তু ছড়িয়ে যায়। তো সেই কারণে তুমি দেখবে পশ্চিমবঙ্গে সূর্যোদয়ের সময় যেটা, রাজস্থানে কিন্তু সূর্যোদয়ের সময়টা ঠিক তার থেকে অনেকটা পরে হয়। কারণ আমরা প্রত্যেকে কি জানি যে 1 ডিগ্রি করে যখনই অক্ষরেখা পরিবর্তন হয় তখন 4 মিনিট করে সময় কি হয়, পিছিয়ে যায়, তাই না? তো সেই জন্য ও কিন্তু একদিন এগিয়ে যাবে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা তোমাদের জন্য রেখেছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি। আমি এখন একবার দেখাচ্ছি, আমি পরে আবার ফ্ল্যাশ করে দেব। এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে ক্লকওয়াইজ 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? এটা তোমরা করবে, এটা আমি অ্যান্সারও করে দেবো, যারা যারা সঠিক উত্তর করবে হার্ট দিয়ে দেবো, বাকিদেরকে অ্যান্সার আমি করে দেবো। এটা আমি ক্লাসের শেষে আবার আমি ফ্ল্যাশ করে দেবো, এটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আসি পরের নাম্বারে, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি, সূর্যমুখী, জোয়ার নাকি আলু? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে মটরশুঁটি।
দেখো, তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমাদের আরজিএম প্রিপারেশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের পিডিএফ কিন্তু রেডি করা হয়েছে, যেখানে প্রশ্ন উত্তর সব কিছু তোমরা পেয়ে যাবে। 2012 থেকে শুরু করে পুলিশ পরীক্ষার যতগুলো পরীক্ষার প্রশ্নপত্র আছে সব মিলেই কিন্তু আমাদের সেই পিডিএফটা রেডি করা আছে। তার পাশাপাশি বিগত 2 বছরের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যেতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, WBP PDF লিখে তোমাদেরকে সেই পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। অনলি 99 পে করে তোমরা সেই সমস্ত পিডিএফ বাড়িতে প্র্যাকটিস কিন্তু করতে পারো নিয়ে, ঠিক আছে? তো সময় কিন্তু বেশি নেই, পরীক্ষার ডেটও কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে? আপডেট দেবো। নেক্সট বলেছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহাচিত্র মানে কোন বংশের বলতে হবে? রাষ্ট্রকূট বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, মৌর্য বংশ? অজন্তা গুহাচিত্র সঠিক উত্তর গুপ্ত বংশের সময়সাময়িক। নাগারা এবং দ্রাবিড় শিল্পরীতি, যদি বলে কোন শিল্পরীতি করেছে সেটা হচ্ছে নাগারা ও দ্রাবিড়িয়ান। আমি দ্রাবিড় লিখছি, দ্রাবিড়িয়ান বা দক্ষিণ ভারতীয় যেটা দ্রাবিড়িয়ান শিল্প মিলে এটা কিন্তু তৈরি। অজন্তায় গুহা কেটে মানে পাথর কেটে তাতে সুন্দর নকশা করে ছবি আঁকা হয়েছে, যেখানে বুদ্ধদেবের জীবনী এবং তার জাতকের দৃশ্য ছিল এখানকার মূল বিষয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বারংবার আসে, শুধু আমি পুলিশ পরীক্ষা বলবো না, এটা অনেক পরীক্ষাতে আসে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্ত। তার সামরিক কৃতিত্ব এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোয়ালিটি, সেটার জন্য ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু এই নামটা দিয়েছিলেন তাকে, ঠিক আছে? কি বলেছিলেন? ভারতের নেপোলিয়ান। এই কোশ্চেনের সঙ্গে রিলেটেড একটা হোম ট্যাক্স আমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? ভারতের শেক্সপিয়ার কাকে বলে? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ঠিক আছে, তোমরা এটা নিচে হোম টাস্ক কিন্তু করবে, তোমাদের জন্য থাকলো এই প্রশ্নটা আজকের। তারপরের নাম্বারে চলে আসি, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? দেখো এই যে গরবা, বলো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা সেটা আসছে কি আসছে না? কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম, এই যে বারবার আমি বলছি ফোক ডান্স, ফোক সং, এগুলো প্রত্যেকটা স্টেট ওয়াইজ। তোমরা যদি চাও নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি একটা পিডিএফ আলাদা করে রেডি করে দেবো, একটু লিখবে, যদি প্রয়োজন হয় অবশ্যই লিখবে। আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক নিচে দিয়েছি, তোমরা জয়েন হয়ে থেকো। ওখানে বিভিন্ন পিডিএফ ধীরে ধীরে দেওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে সবই দেবো, যেগুলো প্রয়োজন হবে কমেন্ট সেকশনে জানাবে। তো গরবা নামের প্রচলন কোথায় দেখা যায়? ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, গুজরাতে। এটা হচ্ছে নবরাত্রি এবং হোলি। নবরাত্রি এবং হোলির সময় মহিলাদের দ্বারা এই নৃত্য পরিবেশন করা হয়, ঠিক আছে? সো গুজরাতে কিন্তু দেখা যায় গরবা। তো প্রত্যেকটা স্টেটের যেগুলো ড্যান্স ফর্মস এবং মিউজিক্যাল ঘরানার নাম রয়েছে সেগুলো ভালো করে দেখবে, সেখান থেকে প্রশ্ন আসবে। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? কিসের বেগ? চিতাবাঘ, ম্যাগলেভ, বুলেট ট্রেন, জাহাজ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জাহাজ। 1 নটিক্যাল মাইল কত ফুটের সমান? 6080 ফুটের সমান 1 নটিক্যাল মাইল, ঠিক আছে? 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 6080 ফুট এর সমান, ওকে? নেক্সট, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? দৌইল বলেছে বা দলুই বলেছে, অ্যাকচুয়ালি বরদৌলি বা বরদৌলি এইটা হচ্ছে আসল নাম। আন্দোলনের নেতা কে ছিলেন? মহাদেব দেসাই, বিঠ্ঠল ভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল? এই কোশ্চেনটাও রিপিট আছে, এই কোশ্চেনটাও এর আগে এসছে। বরদৌলি সত্যাগ্রহ বা বরদৌলি আন্দোলন, ঠিক আছে? বা যে আন্দোলনের পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছেন, এই কোশ্চেনটা এভাবে দিয়েছে ঘুরিয়ে, তাই না? তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন নাম্বার ডি। বরদৌলি সত্যাগ্রহ গুজরাতে হয়েছিল, এটা কোন রাজ্য সেটাও তোমরা জেনে নেবে, গুজরাতে হয়েছিল। এবং 1925 সালে বন্যা দুর্ভিক্ষের কারণে সরকারি ট্যাক্সের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল।
নেক্সট একটা জিআই এর প্রশ্ন দিয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স। আমি তোমাদের প্রত্যেক দিনই একটা দুটো করে জিআই এর কোশ্চেন দিয়ে থাকি, হোম টাস্ক, এটাও তোমরা করবে। এ থেকে জেড পর্যন্ত এখানে দিয়েছে এবিসিডি করে। এবার কি বলেছে প্রশ্নটা, যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, মানে জেডটাকে প্রথমে আনবো, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপরে ডাব্লিউ, তবে কোন বর্ণটি আপনার বাদিক থেকে 16তম মানে 16 নম্বর ঘরে থাকবে? এক্স, ডাব্লিউ, ভি, ডি। ঠিক আছে, বাদিক থেকে বলেছে 16 নম্বর ঘরে থাকবে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর কী হবে সেটা তোমার নিচে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের হোম টাস্ক রয়েছে আজকের। পরের নম্বরে আসি, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল বা বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? বাংলা, বিহার, দাক্ষিণাত্য নাকি গুজরাট? সঠিক উত্তর গুজরাট, অপশন নাম্বার ডি। কবে তিনি জয়লাভ করেছিলেন এই জায়গা? 1572 খ্রিস্টাব্দে তিনি জয়লাভ করেন। কিন্তু তিনি গুজরাতে গিয়ে তিনি এই বুলন্দ দরওয়াজা বানাননি। তিনি কোথায় বানিয়েছিলেন? ফতেপুর সিক্রিতে। ঠিক আছে, ফতেপুর সিক্রিতে তিনি এটা করেছিলেন এবং এটা নির্মাণ হয়েছিল কবে? 1602 খ্রিস্টাব্দে, এবং 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবর কিন্তু মারা যান। ওকে, তো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই ছিল। আজকে দুটো হোম টাস্ক তোমাদেরকে দিয়েছি, এটা একটা আর উপর আরেকটা ছিল। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।